নমস্কার, আমি সঞ্জীব। ফিরে এলাম ঠিক 24 দিনের পর। মানে 24 দিন পর বলা ঠিক হবে, 24 দিনের দিন। অর্থাৎ 1 তারিখে দানা লাগিয়েছিলাম, কিভাবে লাগিয়েছিলাম সম্পূর্ণ দেখিয়েছিলাম। আজকে 24 দিনে সেই দানার থেকে গাছের কেমন অবস্থা হয়েছে তার একটা ওভারভিউ আপনাদের সামনে দেখাচ্ছি। এবং দেখুন এখন কি খাবার তাদের জন্য প্রয়োগ করছি এবং কি করা যেতে পারে এই সময়ে, সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং তাদের রোগ পোকা বা কিভাবে কি ট্রিটমেন্ট করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। যারা সবজি করতে ভালোবাসেন, যারা সবজি চাষ করতে ভীষণ ভালোবাসেন, তাদের জন্যে এই ভিডিও। দেখুন, এবার আমি যে গাছ লাগিয়েছিলাম দানা, আজকের কিন্তু 24 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 24 তারিখ। আজকে শুক্রবার ভিডিও করছি। দেখুন লাউ গাছ, প্রথমেই বলি লাউ গাছ। লাউ গাছ দেখুন যথেষ্ট পরিমাণে তার জায়গা কিন্তু নেওয়ার জন্য সে কিন্তু ছুটতে শুরু করে দিয়েছে। তাহলে লাউ গাছ হলো। বেগুন গাছ দেখিয়েছিলাম, বেগুন গাছে ফল এসে গেছে। ঝিঙে গাছ দানা বসিয়েছিলাম, দেখেছিলেন, ঝিঙে গাছের লতিয়ে উপরে উঠে গেছে। বরবটি গাছ, ডাঁটা শাক, বরবটি গাছ, এখানে বরবটির দানা দিয়েছিলাম এই বেডে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছিলেন। সেই বরবটি গাছ কিন্তু এখন কত সুন্দর লতিয়ে গেছে। এছাড়া বেগুন গাছ, কাঁটা বেগুনে বেগুন ধরছে। ঢেঁড়স গাছ দানা বসিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। এবার দেখুন সেই দানার থেকে গাছে কিন্তু ফুল আসার মুখে তৈরি হয়ে গেছে। মানে এবার যেটা দেখানো হবে সেটা গাছে পরিপূর্ণ ফল অবস্থাতেই কিন্তু এবার দেখতে পাবেন। তার আগে যে 24 দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ আর আজকের হচ্ছে 24 তারিখ, এই 24 দিনে গাছ কি অবস্থায় তৈরি হলো, কেমন হলো, সেই বিষয়গুলো একবার একটু পুঙ্খানুপুঙ্খানু দেখে নিন। এখানে পালং শাক আর নোটে শাক, এখানে রয়েছে ঢেঁড়স গাছ, কলমি শাকের বাহারটা দেখুন, চেহারাটা সুন্দর। এখানে যে চিচিঙ্গার দানা দিয়েছিলাম, দেখুন চিচিঙ্গা গাছের চেহারাখানা দেখুন কি সুন্দর হয়েছে। চাল কুমড়ো গাছ এখান থেকে উঠবে সোজা তত্তরিয়ে একদম উপরে চলে যাবে। এইভাবে তার স্থান উপরেই, নিচে তার জায়গা বেডে এবং উপরে চলে যাবে। তাহলে এটা গেল বেগুন গাছ, সেই সাথে গেল আপনার চাল কুমড়ো গাছ, চিচিঙ্গা গাছ। এই সাইডে দেখুন বেগুন তখন গাছ দেখেছিলেন, শুকনো গাছ দেখেছিলেন, আর এখন বেগুন একঝুল তুলে নিয়েছে এর মধ্যেই, কিন্তু তারপরেও দেখুন বেগুন কি হারে বেগুন ধরেছে। চিচিঙ্গা গাছ এই একটা দেখুন নিচে লতিয়ে গেছে। এর বয়স 2 দিন 3টে দিন বেশি হবে, কারণ যখন দানা দিয়েছিলাম নিশ্চয়ই চারা দেখেছিলেন, চারা তখন বেরিয়ে গেছে, যার জন্য গাছটা কিন্তু এতটা লতিয়ে গেছে। করলা গাছের দানা দিয়েছিলাম, করলা গাছ লতাতে শুরু করে দিয়েছে। করলা গাছ ওখান থেকে উঠছে। কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো গাছের চেহারাটা দেখুন। এবং নোটে শাক, যেটাকে কাটোয়ার ডাঁটা, নোটে 2 রকমের আছে, লাল আছে, সবুজ আছে। বরবটি গাছ উঠতে শুরু করে দিয়েছে, বরবটি গাছ উঠছে। কাটোয়ার ডাঁটা দেখুন, তখন দানা দিয়েছিলাম, আর এখন গাছ খাওয়া তো চলছেই, খাওয়ার তো শেষ নেই, সমানে কিন্তু খাওয়া চলছে। আর এই বেগুন গাছটা তখন দেখেছিলেন, আর এখন শুধু দেখুন বেগুন কি হারে বেগুন ধরেছে ও গাছে। সাদা বেগুন এক ঝুল করে তোলা হয়েছে। পরের ঝুলে, অর্থাৎ পরের স্টেপেই যে বেগুন এখনও রয়েছে, শুধু আপনাদের দেখানোর জন্যে যে 24-25 দিনের মধ্যে গাছে কীরকম ফল আনা যেতে পারে, সেটাই একবার লক্ষ্য করে দেখেছেন। এবং উপর থেকে যদি দেখা যায় গাছের চেহারাটা কত সুন্দর, একবার একটু দেখে নিন। এবার তৈরি হয়ে গেছে পালং শাক উপরে,
পালং শাক দিয়েছিলাম, সুন্দর পালং শাক। বেগুন গাছে শুধু ফুল দেখুন, বেগুন গাছে শুধু ফুল তুলেছি কালকে 2-3টে গোল বেগুন, এটা গোল কালো বেগুন। এধারে তৈরি হয়ে গেছে কচু গাছ, অর্থাৎ গাঁটি কচু গাছে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এধারে ওল গাছ বেরিয়ে গেছে, ওল গাছ বেরিয়ে গেছে। এধারে করলা উচ্ছে গাছ, ওল গাছ, ওখানে মিষ্টি কুমড়ো, পুঁই শাক, নোটে শাক, এগুলো অজস্র পরিমাণে। এখানে দিয়েছিলাম ঝিঙে গাছ। ঝিঙে গাছে 24 দিনেই লতিয়ে কোথায় উঠছে, ওর জায়গা তৈরি করে দিয়েছি। দেখুন কি সুন্দর জায়গা তৈরি হয়েছে, এখানে উঠবে ঝিঙে আর থুদুল বা তরুল যে গাছ আমরা বলি। দেখুন কি সুন্দরভাবে উঠছে। এই হচ্ছে কিন্তু ধুঁদুল বা তরুল গাছ। এটা হচ্ছে ঝিঙে গাছ। পুঁই শাক, পুঁই শাকের চেহারাখানা দেখুন, শুধু লক 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 করছে পুঁই শাক। এধারের থেকে উঠছে ঝিঙে গাছ, এটা দিয়েই টোটাল উপরে এখানে এই মাচাটাই চলে যাবে। আচ্ছা, নেটের মাচা তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং সেই সাথে ছিল সেই শশা গাছ। শশা গাছ তার চেহারা এবং তার জায়গায় ওঠার জন্যে সে কিন্তু এখন ছটপট করছে। দেখুন চেহারা গাছ, শশা গাছের চেহারা বলে দিচ্ছে। ফলন কেমন হবে সেটা তো পরের কথা, কিন্তু গাছের চেহারাটা তো দেখুন। আগে তো রূপধারী তো দরকার, তারপরে তো গুণ দেখা যাবে কি আছে না আছে। অর্থাৎ প্রত্যেকটা গাছ, সবজি গাছ অসাধারণ, তার গ্রোথ সুন্দর, তার চেহারা নিয়েছে, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। এইবার প্রশ্ন জাগছে যে দাদা কি খাবার দিয়েছেন, কি খাবার দিলেন, এই মুহূর্তে আর কিছু দিতে হবে কি না। একদম ঠিক, একদম ঠিক কথা। এই মুহূর্তে আপনারা গাছ দেখার পরে ভাবছেন যে প্রথমবারেই খাবার দিয়েছিলাম সেই খাবারের এত সুন্দর চেহারা, গাছ এই 24 দিনের মধ্যে গাছে ফুল ফল এসে গেছে। হ্যাঁ, একদম ঠিক তাই। এর মধ্যে কিন্তু খাবার বিশেষ কিছু প্রয়োগ করা হয়নি। হ্যাঁ, তরল খাবার যখনই ধরুন বর্ষার সময় তো তরল খাবার দেওয়া যায় না, যখনই জল দেওয়া হচ্ছে অর্থাৎ মাটিটাকে ড্রাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু যে খাবারটাকে গাছে আমি শুধু প্রয়োগ করছি সেটা আর অন্য কিছু নয়, হার্টফুড কিছু নয়, সেখানে রয়েছে শুধু আমার কিচেন ওয়েস্ট ডিকম্পোজারের যে তরল যে খাবারটা বেরিয়ে এসছে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা খুব সহজ পদ্ধতিতে গাছের খাবার একটা বানাতে পারেন। গাছ মানে প্রতিদিনের যে কিচেন ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে একটা ড্রামে ফেলুন, পচাতে হবে না, জল দিয়ে দিন, জলে ফেলুন, আর সেইটা 3 থেকে 4 দিন পরে দেখবেন বেশ একটা ওর থেকে একটা লালা মতো একটা তরল বেরিয়ে এসছে, অর্থাৎ জলটার সঙ্গে মিশে গেছে। ওই তরলটাকে নিন, আর একটা পাত্রে খোল পচিয়ে রাখুন, খোল ভিজিয়ে রাখুন, সর্ষের খোল। এই সর্ষের খোল ধরুন আপনি আপনার গাছ অনুপাতে 1 লিটার জলের মধ্যে এটা 1/2 লিটার, কিচেন ওয়েস্টের এটা নিন 1 লিটার, ওটা নিন 1/2 লিটারে কম, নিয়ে সেটাকে একদম গাছের যে জল দিচ্ছেন
ধরুন এখন ড্রাই হয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে, বর্ষার 2 দিন পরে বা 3 দিন পরে জল দেবেন ভাবছেন, সেই সময় জল দেওয়ার আগে বা জল দেওয়ার পরে সবথেকে বেটার হয় জল দেওয়ার পরে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিলেন। আর জল দিয়ে মাটিটাকে ভিজানোর পরে ওই খাবারটাকে, তরল খাবারটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে, অর্থাৎ এটা দিলাম 1 লিটার, এটা বলতে কিচেন ওয়েস্ট ভিজানো যে তরলটা সেইটা, বা কিচেন ওয়েস্ট ডিকম্পোজার করার পর যে তরল বেরিয়ে আছে সেইটার 1 লিটার, আর দিচ্ছেন সর্ষের খোল ভিজানো যে জল তার 1/2 লিটার, এই দুটো মিশিয়ে তার সাথে জল দিলেন আরও 4 থেকে 5 লিটার দিয়ে এইবার গাছে জল দেওয়ার পরে দিন। এই জল দেওয়ার পরে বা আগে দেওয়ার অর্থটা কী আছে? কারণ জল দেওয়ার পরে যে সুবিধাটা হয়, অর্থাৎ জল দেওয়ার আগে শুকনো ড্রাই অবস্থায় রয়েছে, তখন কিন্তু পরিমাণটা বেশি পরিমাণে কিন্তু দিতে হবে এবং বেশি পরিমাণে জায়গায় লেগে যাবে। যখন জল দেওয়া হয়ে গেল, জল দেওয়ার পরে যখন এই জলটা যখন প্রয়োগ করা হচ্ছে, তখন কিন্তু সহজেই গাছের মধ্যে কিন্তু প্রবেশ করে গেল এই জলটা, কারণ জলের সাথে জল মিশে গেল, তরলটা মিশে গেল, এবং গাছ কিন্তু সহজেই কিন্তু নিতে পারে, সহজেই নিতে পারবে। তাই এইভাবে প্রয়োগ করুন এবং প্রত্যেকটা গাছের এই রকম একদম দুর্দান্ত সবুজ রেজাল্ট কিন্তু পাবেন। দেখুন, একটা গাছে কোনো পোকা আছে, পিঁপড়ে আছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো কিছুই নেই, কোনো গাছে পাবেন না। কোনো গাছে না বরবটি গাছে, না কুমড়ো গাছে, না ডাঁটা গাছে, না আপনার চিচিঙ্গা গাছে বা করলা গাছে বা শশা গাছে তো দেখলেন। এর কারণটা কি? এর কারণটা অন্য কিছু নয়, যেমন খাবার দিচ্ছেন, হেলদি চেহারা তার তৈরি হয়ে গেছে, সেই সাথে সাথে আপনার কিন্তু এই যেমন বর্ষার ঝড় খেয়ে গেল, ঝাপটা খেয়ে গেল, গাছের একটা আঘাত পেয়ে গেল, শক্ট পেয়ে গেল, সাথে সাথে ঠিক 1 দিন পর যেই একটু ড্রাই ভাব এসে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় গাছের ক্ষেত্রে। কারণ যে আঘাতটা পেয়ে গেল, কোথাও কোথাও মুচড়ে গেল, কোথাও একটু ছুঁড়ে গেল, ওখান থেকে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। তাই যে কোনো গাছের ক্ষেত্রে, সবজি হোক, ফল হোক, ফুলের ক্ষেত্রে একবার ফাঙ্গিসাইড স্প্রে করার পর তারপরে আপনার কাছে যে পেস্টিসাইড আছে বা নিম অয়েল আছে, একবার স্প্রে করে দিন। আমি গাছের এই 24 দিনের মধ্যে 2 বার স্প্রে করেছি। ঝড়ের পরে যেহেতু 2 বার প্রয়োজন হতো না, কিন্তু 2 বার প্রয়োজন হলো এই কারণে, কারণ যেহেতু ঝড় হয়ে গেছে, গাছের ক্ষেত্রে অনেক গাছ ঝাপটা খেয়ে গেছে, পাতা ছিঁড়ে গেছে, রোগড়ে গেছে, যার জন্যে কিন্তু ফাঙ্গিসাইড দেওয়ার পরে একবার নয় 2 বার তাকে কিন্তু পেস্টিসাইড, অর্থাৎ কাকা, আমি কিন্তু ইউজ করেছি। এই কাকা ইউজ করার পর মিরাকুলান একবার স্প্রে করে দিয়েছে, যার ফলে গাছের প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু এইরকম সুন্দরভাবে হয়ে গেছে। অর্থাৎ পিজিআর, মিরাকুলান বাদ দিয়েও যদি আপনার কাছে অন্য কোনো পিজিআর যদি থাকে, সেটাও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। মিরাকুলান মানে মিরাকুলিনে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার কাছে অন্য কোনো কিছু থাকতে পারে। সেই ভিটামিন জাতীয় খাবার গাছে একবার পেস্টিসাইড দেওয়ার পরে অন্তত একবার এইরকম 24 দিনের মাথায় একবার প্রয়োগ করে দিন। দিলেই দেখবেন গাছের চেহারা একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। গাছে একটা গাছে কিন্তু পিঁপড়ে বলুন আর পোকার উপদ্রব বলুন, কিচ্ছুই কিন্তু আমার গাছের মধ্যে নেই। স্বচক্ষে যারা আমার বাড়িতে আসছেন বা দেখছেন, তারা কিন্তু এই জায়গাটায় পরখ করে দেখছেন না, সত্যি আপনার ভিডিও করার সাথে সাথে আপনি যেগুলো বলেন, কাছে এলেও কিন্তু ঠিক একই জিনিসটাই কিন্তু দেখতে পাই। হ্যাঁ, একদম ঠিক তাই। কারণ জিনিসটা এখানে তো আমার কোনো ব্যবসায় ভিত্তিক নয়, জিনিসটাকে চাই আপনারা সবাই ভালোভাবে এইরকম সবজির বাগান করুন, যাতে সবাই উপকৃত হতে পারি এবং বাড়ির সবজি, ফলানো সবজি আমরা অন্তত খেতে পারি পেট পুড়ে। সেটাই কিন্তু আমার আশা বা আকাঙ্ক্ষা। এবং তার থেকে সবথেকে বেশি যেটা ভালো লাগে, যে গাছে এই যে সবুজ ভাব, একটা তরতাজা ভাব, এই ভাবটা মনটাকে, প্রাণটাকে একদম জুড়িয়ে দেয়। তাই সবার কাছে আমার অনুরোধ, গাছগুলোকে সুন্দর সবুজ রাখার জন্যে যে প্রসেস আমি বলি, যে পদ্ধতি বলি, ঠিক সেই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, প্রত্যেকটা গাছ কিন্তু আপনার ঝলমল করবে এবং ফল তো দিতে বাধ্য। গাছ যখন হয়েছে, ফল অবশ্যই দেবে। ঠিক এইভাবেই গাছের ট্রিটমেন্ট করুন এবং সবজি তুলুন, গাছ সুস্থ রাখুন এবং ভালো থাকুন। গাছের সুস্থ থাকার সাথে সাথে আপনাকেও ভালো থাকতে হবে।
আমাদেরকেও সবাইকে ভালো থাকতে হবে এবং চারিদিকে আমাদের সবুজে সবুজায়ন করে তুলতে হবে। এটাই আমাদের লক্ষ্য। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, গাছের সাথে থাকুন, আমার সাথে থাকুন বা আমাদের সাথে থাকুন। শেষ করছি। নমস্কার।